গুড মর্নিং সকলকেই আবার একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো আর সকলের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। আর আজকে হচ্ছে চ্যালেঞ্জের আজকে আমার দ্বিতীয় দিন, কারণ নিজেকে পরিবর্তন করার দ্বিতীয় দিন। কারণ ফার্স্ট চ্যালেঞ্জটা নিয়েছিলাম সেটা তো মানে খুব একটা ভালো হয়নি। তো আজকে চেষ্টা করব যেন টু ডু লিস্টে যা যা লিখবো সেগুলো কমপ্লিট করার চেষ্টা করব। আর কমপ্লিট না হলে যতক্ষণ কমপ্লিট না হয় ততক্ষণ পড়ার চেষ্টা করব। তো দেখি, তার মধ্যে ইতিমধ্যে তো আমাদের নোটিশ বেরিয়ে গেছে, এবার সম্ভবত ফর্ম ফিল আপও শুরু হয়ে যাবে সামনের মাস থেকে। তো আর বেশি দেরি করা যাবে না, তো চলো তাহলে এবার শুরু করে দেওয়া যাক। তারপরে এই বৃষ্টি শুরু হয়ে গেছে, কারণ কিছুক্ষণ আগে প্রচুর ঝলমলে রৌদ্র ছিল আর আকাশও ঝলমলে ছিল। আর এই শুরু হয়ে গেল আবার বৃষ্টি। মানে কয়েকদিন থেকে দেখছি বৃষ্টির কোনো ঠিক নেই। এখনই বৃষ্টি আসছে তো তখনই আবার রৌদ্র বেরোচ্ছে। আর কি বলবো, কিচ্ছু বলার নেই। আর সত্যি কথা বলতে আমি পড়ার জন্য ঘুম থেকে উঠেছিলাম, ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়েছি। তারপরে বিনি আমাকে বলছে, ওঠ ওঠ, অনেক ঘুমিয়েছিস, এবার তোকে পড়তে হবে। তখন আবার আমি উঠে পড়েছি পড়ার জন্য। আর কি করব, এত ঘুম পেলে আমি নিজেও বুঝতে পারি না ঘুমকে কীভাবে কন্ট্রোল করব। মানে এত ঘুম হলে তো মানে আমি নিজেও বুঝতে পারছি না কী থেকে কী হবে। তারপর হচ্ছে ঘুম থেকে উঠে খাবার টাবার খেয়ে এখন আমি আবার পড়তে বসে যাই। এই লাইফ সায়েন্স নিয়েই বসেছিলাম, কারণ আমাদের হচ্ছে যে পড়া দিয়েছিল, তো সেই পড়াটাই আমি করছিলাম। আর এতদিন থেকেই পড়াটা করছি, আমার মনে হচ্ছে যে আগে যদি হতো তো আমি একদিনেই সব কিছুই মুখস্থ করে নিতাম। আর এখন আমি কতদিন থেকে করছি তবুও হচ্ছে না পুরোটা। তারপরে দেখি নাকি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে মিডিলে বৃষ্টিটা থেমে গেছিলো বৃষ্টি হওয়ার পরে, তারপরে দেখছি যে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। বৃষ্টির কোনো সত্যিই ঠিক নেই, একদমই ঠিক নেই। পুরো দিন কেটে গেল, এত বৃষ্টি এত বৃষ্টি, আর শরীরটা খুব খারাপ লাগছিল, ঘুমিয়ে ঘুমিয়েই কেটে গেল। আর সেরকম পড়তেও পারিনি, আমি বুঝতে পারছিলাম না যে শরীরটা কোনো খারাপ করছিল, শুধু ঘুম পাচ্ছে, নিজেও বুঝতে পারছি না কেন এত ঘুম পাচ্ছে। এখন অঙ্ক নিয়ে বসেছি, এখন অঙ্ক করি, দেখি কি হয়। তারপর হচ্ছে যে পিসি চা এনে দিয়েছে, আর আমি গরম গরম চা খেতে পারি না, তাই পিসি বাড়িতেই চা এনে দিয়েছিল। আর যেহেতু এটা চাটা হচ্ছে র চা, কারণ গলা পরিষ্কার করতে হবে আর র চা খাওয়া ভালো, তো তার জন্যই একটু খাচ্ছিলাম। তো পুরোটা খেতে পারিনি, তো আবার ওটা অর্ধেকের একটু বেশি খেয়েছিলাম, বাকিটা বেশি দিয়ে দিয়েছিলাম, কারণ আমি আর খেতে পারছিলাম না বলে। তো খাওয়ার চেষ্টা করতে হবে। তো এই খাওয়া দাওয়ার পরে আমি এবার অঙ্ক নিয়ে বসে যাব, কারণ আমি ভাবছি যে এবার আজকে যেহেতু অঙ্ক পরীক্ষা আছে আমাদের, তো তাই অঙ্ক নিয়ে বসবো এবার। কারণ সারাদিন তো সেরকম কোনো পড়াই হলো না, আর যা পড়েছি আর এখন অঙ্কটা শুরু করব। এই অঙ্ক নিয়ে বসে গেছি। প্রথমে হচ্ছে কোয়ান্টিটি ইকুয়েশন নিয়ে বসেছিলাম। আর কোয়ান্টিটি ইকুয়েশনটা আগে মোটামুটি পুরোটাই আমার মানে ছিল, মানে এখন তো পুরোটাই ভুলে গেছি। ওই যেটা চলে গেছে সেটা বলে কোনো লাভ নেই। এখন আবার আমাকে প্রতিদিন আগের রুটিনে ফিরে আসতে হবে। এবার আমি আগের রুটিনটা যে কীভাবে বানিয়েছিলাম সত্যি আমি সেটাই ভুলে গেছি। মানে একটা আমার রুটিন ছিল, আমি সেই রুটিন অনুযায়ী চলতাম, কখন কী করব না করব, কারণ টাইম ম্যানেজমেন্টটা খুব দরকার। টাইম ম্যানেজমেন্ট যদি না হয় তাহলে কোনো দিনই কোনো কিছু হবে না। কারণ মানে বেশিরভাগ সবাই বলে যে টাইম ম্যানেজমেন্ট খুব দরকার, যে তুমি কোন সময়ে কী করবে, এটা না হলে তোমার কোনো কিছুতেই সম্ভব না। আর এটা সত্যি কথা তাই। তো তার জন্য আমি এই অঙ্কটাকে প্র্যাকটিস করছিলাম, যেহেতু আজকে আমাদের পরীক্ষা আছে। আর জানি না অনেক দিন পর আবার অঙ্ক পরীক্ষা দেবো শুধু। আর গতকাল আমাদের 115-র মধ্যে ফুল মার্কসের পরীক্ষা হয়েছিল, তো আমি পরীক্ষাটা দিতে পারিনি, সত্যিই দিতে পারিনি। তো তার জন্য একটু কষ্ট হচ্ছিলো যে পরীক্ষাটা আমি দিতে পারলাম না, কারণ আমাকে নিজেকে যাচাই করার ছিল যে আমি কতটা পারছি। আর আমি তো আগে অনেক দিন আগেই একবার দিয়েছিলাম ফুল মার্কস, তো তখন যাই হোক মোটামুটি পেয়েছিলাম, খুব একটা পাইনি। তো এবার মিডিলে দুবার দেওয়া হলো না, এর আগের বারে একবার দেওয়া হলো না আর এইবার দেওয়া হলো না। মানে কী বলবো, খারাপ লাগছে। এবার খারাপ লাগলেও আমারও কিছু করার নেই। মানে কিছু কিছু সিচুয়েশান এমন চলে আসে যে
কোনো দিকেই হয় না আমার, না এইদিকে না ওইদিকে, কোনো দিকেই হয় না। তবুও একবার করে ভাবছিলাম যে আজকের পরীক্ষাটা দেবো না, তারপরে আবার ভাবছি যে পরীক্ষা যদি না দিই তাহলে তো আমি নিজেই বুঝতে পারবো না যে আমি কোথায় আছি। এবার পরীক্ষাটা দিলে আমি বুঝতে পারবো যে আমি কোথায় আছি। আমি যদি 0 পাই তবুও বুঝবো যে হ্যাঁ আমি 0 পেয়েছি। তো সেই ভেবে ভাবলাম যে না ঠিক আছে চলো দিয়ে দেওয়াই যাক, যা আবার হবে দেখা যাবে, সেই পরের প্রশ্ন পরে, এখন তো দিয়ে দিই পরীক্ষাটা, কারণ আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যেতে পারে। আর পরীক্ষা সম্ভবত আমাদের অক্টোবরেই হতে পারে সম্ভবত। তো এবার আমাদেরকে অক্টোবর ধরেই এগোতে হবে, আর মিডিলে আমাদের সেপ্টেম্বর, মানে একটা মাস আছে হাতে। মানে পুজোর পরে কোনো এক রবিবার ফাঁকা থাকলেই হয়তো তখনই হয়ে যেতে পারে পরীক্ষা। এবার সেটা তো আমরা জানি না, সেটা বোর্ড জানে। এবার আমরা অক্টোবর ধরেই এগোবো, কারণ হাতে একটা মাস। এবার এই 1 মাসের মধ্যেই আমাদের পুরোটা কমপ্লিট করতে হবে। আমি ভয় পেয়ে যাচ্ছি মাঝে মাঝে, কিন্তু ভয় পেলে তো আর কিছু হবে না, পড়তে হবে। আর তারপরে এই পরীক্ষা দেওয়া কমপ্লিট, 10টার মধ্যে 5টা পেরেছি, দেখতেই পেলে 10টার মধ্যে 5টা পেরেছি। পরীক্ষাও খুব একটা ভালো হচ্ছিল না। আমাদের অঙ্ক হচ্ছে যে 3টা শিফট, টোটাল 3টা শিফটের মধ্যে নিয়েছিল পরীক্ষা, মানে টোটাল 10 মার্কেরই ছিল, কারণ আমাদের 10 মার্কের থাকবে, তো 10 মার্কেরই ছিল। 10-এর মধ্যে এত বেশি নাম্বার পেয়েছি সেটা বলে বোঝানো যাবে না। সত্যি মানে নিজের পজিশনটা বুঝতে পারছি যে কত নিচে নেমে গেছে, কোথায় ছিলাম আর কোথায় নেমে গেছি। এক তো পেরেছি 5টা, 5-এর মধ্যে অলরেডি 2টো ভুল, তাহলে থাকলো আমার 3 নাম্বার। এবার 3-এর মধ্যে বাকি 2টো মাইনাস করতে হবে। এবার 0.25, এবার 25 50 মাইনাস, মানে 3 থেকে 50 মাইনাস, মানে থাকলো হচ্ছে 2.50, মানে 2.50 পেয়েছি আমি 10-এর মধ্যে। এই হচ্ছে আমার অবস্থা, আর এই হচ্ছে আমার পড়াশোনা। আর সত্যি কথা বলতে লাস্ট আমি পরীক্ষা দিয়েছিলাম মনে হয়, কারণ স্যারকে আমি দিয়েছিলাম দেখলাম মে মাসে, মে জুন জুলাই, কোনো গল্প নেই, অগাস্টের শেষে গল্প হচ্ছে, কিছু বলার নেই, জাস্ট আর কিছু বলবো না, ভালো লাগছে না। ঠিক আছে, এখন হচ্ছে যে ওপরে যাব, কারণ আমাদের উপরে কাকিমা আছে, কাকিমার প্রচুর শরীর খারাপ। তো যাই হোক, পিসি গেল রুটি বানিয়ে দিতে। এবার আমাদের তো পরীক্ষা হয়ে গেল, তো এবার একটু যাই দেখে আসি কেমন আছে, কারণ এমনি সময় কাকিমা কাকু আমাদের খুব হেল্প করে প্রচুর, মানে চারিদিক থেকে কোনো কিছু হলেই আমাদেরকে দেয়, পুজো যা কিছু সবসময় এভরিথিং, মানে খাওয়া দাওয়া যা কিছু দেয়। এবার কাকিমা অসুস্থ হয়ে গেছে, মানে এবার তো আমাদেরকে যেতে হবে, তাই না? হ্যাঁ, আবার এবার তো আমাদেরকে একটু হেল্প করতেই হয়। তো ঠিক আছে, চলো তাহলে। উপর থেকে চলে এসেছি, আর ফাইনালি সব কাজ শেষ, আর এখন সব কিছু কমপ্লিট হবে। এখন দেখি 10টা 50 বেজে গেছে অলরেডি। আর ভেবেছিলাম যে টু ডু লিস্ট বানিয়ে নেবো, তো টু ডু লিস্ট বানানো হয়নি। তো আজকে এখানেই সারাদিনের সব কিছু সমাপ্ত। আর কালকে সকালে ভেবেছি যে টু ডু লিস্ট বানাবো, আর একটা অ্যালার্ম সেট করে রাখবো 6টার দিকে ট্রাই করি, প্রথম 6টা 6:30, তারপর থেকে দেখি কি হয়। তো ঠিক আছে, চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সকলেই খুব ভালো দেখো, সুস্থ দেখো, আর নিজের খেয়াল রেখো, আর সকলেই খুব ভালোভাবে পড়াশোনা শুরু করে দাও। আর আমিও, আমার তো হচ্ছে না বলে কোনো লাভ নেই, ঠিক আছে, চেষ্টা তো করি। তো ঠিক আছে, আজকে ডে 2 এখানেই শেষ, টাটা।